জি হ্যাঁ, টাইটেল থেকে ঠিকই শুনেছেন। আজকের টপিক হচ্ছে গিয়ে নিউ ইয়ামাহা R15 ভার্সন 4 অ্যান্ড R15M। হ্যাঁ, এম। Hello everyone, after a long time, welcome back to my channel Mr. Biker in Black. And finally আজকে ঢাকার বাইরে যাচ্ছে অনেক দিন পর, তো সেই সাথে ভাবলাম যে একটা ব্লগও করে ফেলি। বাট যেখানে যাচ্ছি সেখানে অ্যাকচুয়ালি আমার অফিসিয়াল কাজেই যাচ্ছি, ময়মনসিংহ। তো অত ইন্টারেস্টিং কিছু নাই যে আমি শেয়ার করবো আপনাদের সাথে। তো ভাবলাম যে এই রাস্তাতে যাওয়ার সময় আপনাদের সাথে ইন্টারেস্টিং টপিকে কথা বলতে যাই। বলা যায় যে বাইকারদের মধ্যে এখন একটা হট টপিক, সেটা হচ্ছে কি ইয়ামাহা R15 ভার্সন 4। আজ থেকে আরও 2-3 মাস আগে রুমার ছড়াইছিল, ছোটো ছোটো ভিডিও ক্লিপস ইয়ামাহা R15 ভার্সন 4 কেমন হবে। তো সবার মধ্যে অনেক মিশ্র প্রতিক্রিয়া ছিল। তো কিছুদিন পরে জানা যায় যে অ্যাকচুয়ালি ওইটা ভার্সন 4 ছিল না, ওটা ছিল ইয়ামাহা R3। তো এর কিছুদিন পর মানে রিসেন্টলি 2-3 দিন হলো হুট করে আউট অফ নোওয়্যার ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেলো ইয়ামাহা R15 ভার্সন 4। এখন আমরা ইয়ামাহা R15 এর নতুন কোনো ভার্সন লঞ্চ হয়, দেখা যাচ্ছে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মানে মেন কথা হচ্ছে কি গ্লোবাল ভার্সনটা আগে বের হয়, দেন দেখা যায় যে ইন্ডিয়াতে অনেক পরে বের হয়। এবার সব কিছু একটু অন্য ধাঁচে, সবার আগে ইয়ামাহা R15 ভার্সন 4 সেটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে। জানি না গ্লোবাল ওয়াইড বা গ্লোবাল ভার্সনটা কবে বের হবে। এখন এটার ব্যাপারে কেউ মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছে, যেটা একটু আগে বললাম। কারো কাছে ভালো লাগতেছে, কারো কাছে খারাপ লাগতেছে। প্রথমে ডিজাইনের কথায় আসি। যখন এটা ট্রেলারটা বের হয়েছে, বেসিক্যালি এই ট্রেলারটা তৈরি করা হয়েছিল একটা রেসিং ট্র্যাকের মধ্যে। আর ওই ভিডিওটা দেখে খুব ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, বিকজ বাইকটা অলমোস্ট আইডেন্টিক্যাল ছিল ইয়ামাহা R15 ভার্সন 3 এর, জাস্ট সামনের দিকে লুকসটা একটু চেঞ্জ করছে। আর R6 এর কিটটা লাগানো ছিল যখন ট্রেলারটা দেখছিলাম। আর সত্যি কথা বলতে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই এখন ওই ডিজাইনটা আগেই করে ফেলছে, যে R6 এর কিট সামনের দিকে লাগায় আর কি হেডলাইটটা ছোটো করে ফেলছে। দেন যখন এটার ইনডেপথ রিভিউ দেখলাম ইন্ডিয়ান একটা চ্যানেলের, তো কিছু জিনিস দেখলাম যেটা কিনা হ্যাঁ আমার হয়তো আগ্রহটা বাড়ায় দিচ্ছে R15 ভার্সন 4 এর ব্যাপারে। প্রথম কথা আসে যে লুকস। হ্যাঁ, এটার এখন সামনে হেডলাইটের জায়গায়, যেখানে R15 ভার্সন 3 এ নর্মাল হেডলাইট ছিল, এখানে সম্পূর্ণ ডিআরএল লাইট লাগানো। আর মাঝখানে এর হেডলাইট বলি বা হাই বিম লো বিম যেটা বলি, এটা মাঝখানে একটা প্রজেকশন লাইট মোস্ট প্রবাবলি বসাইছে। আর সাইড কিটের কথায় যদি আসি, সাইড কিটে হালকা ডিফারেন্স একটু আনছে, সেটা হচ্ছে গিয়ে নিচের সাইডে কিটটা একটু বড় করছে নর্মাল আগের R15 ভার্সন 3 থেকে। এরপরে আসে হচ্ছে গিয়ে বাইকটার ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টারের ব্যাপারে। তো R15 V3-তে ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টারটা ওকে ফাইন। টু বি অনেস্ট, R15 ভার্সন 4 এর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা আমার এটার থেকে আরও বেটার মনে হয়েছে, বিকজ এটা আরেকটু বড় সড়ো করছে R15 ভার্সন 3 থেকে, উইচ লুকস ভেরি নাইস। একটা ছোটোখাটো মোবাইল ডিভাইসের মতো লাগে। যে কোনো স্পোর্টস বাইকে যদি আপনি কমফোর্ট চান, এটা একদম সত্যি কথা বলতে একদম হারাম। তারপরেও কিছু ইন্ডিয়ান রিভিউতে দেখলাম যে ওরা বলতেছে যে ভার্সন 3 এর তুলনায় ভার্সন 4 নাকি মোটামুটি ভালো কমফোর্টেবল, মানে ভার্সন 3 এর তুলনায়। সো আশা করি যে ভার্সন 4 নিয়ে মোটামুটি ভালোই ট্যুর দেওয়া যাবে, কোনো প্যারা হবে না। ও এদিকে রাস্তার কাজ হচ্ছে, তো এদিকে ভাঙ্গা জায়গা আমাদের ছেড়ে দিচ্ছে। এই গেল লুকসের ব্যাপারে। মানে এক কথায় লুকস বলতে গেলে কিছু চেঞ্জ আনছে, যেটা কি না আপনি খুব ক্লোজ লুকে আসলে বুঝতে পারবেন। কিছু হায়ার সিসি ভালো কিছু ফিচার্স দিচ্ছে, লাইক কুইক শিফটার, ট্র্যাকশন কন্ট্রোল, অ্যান্ড আরেকটা কি জানি ব্লুটুথ কানেক্টিভিটি, মানে মোবাইল দিয়ে ব্লুটুথ কানেক্ট করতে পারবেন, এখানে ডিসপ্লেতে শো করবে সামথিং এরকম আর কি। তো কুইক শিফটার ইজ লাইক, যদি রেস ট্র্যাকে আসলে কুইক শিফটারটা খুব কাজে লাগে, আপনি ক্লাস ছাড়াই খুব ফাস্ট গিয়ার শিফট করতে পারবেন। যেহেতু কারণ আমরা গিয়ার শিফটে গেলে দেখা যায় যে যখন ক্লাস ধরা লাগে আমাদের কিন্তু একটু হলেও স্পিড কমে যায়, যদি আমরা এত রেস্ট বা আল্লাহ মাহবুদ জানে, বাট ইটস আ ফান ফিচার টু হ্যাভ। এরপরে হচ্ছে কি ট্র্যাকশন কন্ট্রোলের ক্ষেত্রে। তো ট্র্যাকশন কন্ট্রোল ইজ লাইক ABS এর উল্টা। আই মিন ABS থাকাতে আপনি স্টপই মারতে পারবেন না, এবার ট্র্যাকশন কন্ট্রোল থাকাতে আর কি হুইলি মারতে পারবেন না, এই আর কি। বেসিক্যালি ট্র্যাকশন কন্ট্রোল হচ্ছে গিয়ে আপনার কর্নারিং করতে গেলে অথবা থাম অবস্থায় পিক আপটা যদি বেশি দিয়ে ফেলি, দেখা যাচ্ছে যে আমাদের সামনের চাকা থেকে পিছের চাকা একটু বেশি জোরে ঘুরলে চাকাটা স্কিড করে। সো ওই জিনিসটা হইতে দিবে না, দুইটার চাকা সমান আকারে সমান স্পিডে ঘুরে ট্রাই করবে। এই ফিচারটার নামই হচ্ছে কি ট্র্যাকশন কন্ট্রোল, যার কারণে আপনার বাইকের ব্যালেন্স খুব সহজ একটা হারাবে না। ABSটা যেমন হচ্ছে গিয়ে একদম হার্ড ব্রেক করলে চাকাটাকে স্কিড করা থেকে বা স্লিপ কাটা থেকে আমাদের হেল্প করে। আর ট্র্যাকশন কন্ট্রোল হচ্ছে আপনি যদি
হঠাৎ আউট অফ নোয়ার অনেক জোরে পিক আপ দেন বা কর্নারিংয়ে আপনি যদি ফুল থ্রটল দিয়ে যান, যাতে পিছের চাকাটা আপনি কি স্কিড না করে, সামনের চাকাটা থেকে যদি পিছের চাকায় স্পিডটা বেশি হয়ে যায়, তখন কিন্তু আপনার বাইকটা ব্যালেন্স হারায় ফেলবে। ওই যেটা যাতে না হয় ওরকমভাবে ফিচার করা হচ্ছে, ওটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল, যেটা কিনা অনেক হায়ার সিসি সেগমেন্ট বাইকে আমরা পাই। তো আমরা এখন পাচ্ছি হচ্ছে কি এটা R15 ভার্সন 4-এ। আরেকটা জিনিস যেটা আমি প্রথমবার শুনে একদম লিটারেলি যেটা হচ্ছে গিয়ে ডুয়েল মোড। নর্মালি হায়ার সিসি বাইকে এটা থাকে যে 2টা অথবা 3টা মোড থাকে, লাইক ইকো মোড, রেস মোড, কর্সা মোড, এই টাইপের মোড থাকে যে আপনার মোড চেঞ্জ করলে ওটার উপরে আপনার বাইকের পারফরমেন্স চেঞ্জ হয়ে যায়। ইকো মোড লাইক আপনার একটু রেভ হয়তো একটু পাওয়ার কম পাবেন, ইকোনমিক দিক থেকে ভালো হবে, ফুয়েল কম খাবে। আবার রেস মোড বা কর্সা মোড যেগুলি আছে ওগুলিতে নিয়ে গেলে হয়তো আপনার প্রচুর ইঞ্জিন পাওয়ার পাবে, তেল বেশি খাবে আর কি ডেফিনেটলি, বাট আপনি রাইড করে মজা পাবেন। R15 ভার্সন 4 এই ফিচারটা দিছে। 2টা মোড থাকে, একটা হচ্ছে গিয়ে ট্র্যাক মোড, একটা হচ্ছে স্ট্রিট মোড। কিন্তু পরে জানতে পারলাম যে অ্যাকচুয়ালি না, এই 2টা মোড ইঞ্জিনের কোনো ডিফারেন্স আনে না, ইঞ্জিনের পাওয়ার সেমই থাকবে 2টাতে। জাস্ট এটা হচ্ছে গিয়ে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের যে লেআউটটা আছে ওই লেআউটটা চেঞ্জ হয়ে যাবে, হয়তো আপনার ফোকাস করতে একটু ভালো হবে। স্ট্রিট মোডে একরকম লেয়ার, রেস মোডে আরেক রকম লেয়ার। মানে ইটস লাইক আপনার সামনে বিরিয়ানি এনে বিরিয়ানির স্মেলটা শুঙানোর পরে বিরিয়ানির প্লেট নিয়ে গেছে। খুব ডিসঅ্যাপয়েন্ট, এটা খুব খারাপ লাগছে, দরকার ছিল না আমার এই মোডের। কুইক শিফটার আবার আমি যতটুকু শুনছি ইয়ামাহা নতুনটা আর কি R15M, R15 ভার্সন 4 মনস্টার এডিশন, তারপর হচ্ছে ব্ল্যাক কালার, সরি ব্লু কালার যেটা ওইটার মধ্যে আসতেছে, বাট ব্ল্যাক কালার আর হচ্ছে কি রেড কালার, এই দুইটার মধ্যে মোস্ট প্রবাবলি অপশনাল। আপনার যদি কুইক শিফটার নেওয়া লাগে তাহলে আপনার এক্সট্রা টাকা দিয়ে নিতে হবে। বাপরে বাপ, এই রাস্তায় বাইক নিয়ে এসে শান্তি, গাড়ি নিয়ে আসলে বহুত ঝামেলা আছে, লাইক বিরাট জ্যাম লাগা থাকে দুই সাইডে, অনেকক্ষণ এক সাইড ছাড়ে দেন আর এক সাইড যায়। একটু আগে জ্যামের জন্য কথা বলতে পারি নাই। তো ফিচারের কথা এরপর হচ্ছে কি ABS, ডেফিনেটলি এটা এখন নর্মাল জিনিস। ABS আগে যেরকম আহামরি ছিল, এখন আহামরি কিছু না, এখন অলমোস্ট সব বাইকে ABS থাকে। সো এইটাতেও থাকতেছে ডুয়েল চ্যানেল ABS। ও আরেকটা সারপ্রাইজিং জিনিস হচ্ছে কি USD সাসপেনশন। আগে একটা সময় ছিল যখন R15 ভার্সন 3 যখন আমরা মানুষ দূরের দিকে দেখতাম যে কিরে এটা কি ইন্ডিয়ান ভার্সন না ইন্দো ভার্সন, তখন মানুষ কি করতো ওই সাসপেনশনের দিকে তাকাইতো। যদি টেলিস্কোপিক হইতো তাহলে ইন্ডিয়ান, আর যদি USD হইতো তাহলে হয়তো গিয়ে ইন্দোনেশিয়ান অথবা থাইল্যান্ড, এইটার একটা পরিচয় ছিল। এখন আর ওইটা নাই, ঠিক আছে। এখন ইন্ডিয়ান ভার্সনটাতেও USD সাসপেনশন আসতেছে। এখন কথা হচ্ছে গিয়ে প্রাইসের ব্যাপারে। প্রাইসটা আসলে যতটুকু দেখছি মোস্ট প্রবাবলি ভার্সন 3 থেকে ইন্ডিয়াতে প্রাইস 10-15 হাজার রুপিস বেশি। এখন ভাই আমাদের বাংলাদেশে তো একটা হিরিক আছে, ঠিক আছে, যে নতুন একটা বাইক আসলে ইম্পোর্টাররা প্রথম থেকে নেয় মার্কা মারার দাম নিয়ে। সো ওই চিন্তা করলে আল্লাহ মাহবুদ জানে যে R15 ভার্সন 4 এর দাম কত হবে। টু বি অনেস্ট ট্রেইলারে বাইকটা অতটা ভালো লাগে নাই, বিকজ 150cc সেগমেন্টের বাইকগুলো যখন কোনো ট্র্যাকে নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করা হয় আসলে দেখতে না ভালো লাগে না, টু বি অনেস্ট। কারণ ট্র্যাক ইজ অলওয়েজ মনে এরকম যে বড় হায়ার সিসি বাইকগুলো ট্র্যাকের পরিবেশে খুব ভালো দেখা যায়, রেসিং ট্র্যাকে আর কি। বাট যখন এই যে ছোটো ছোটো বাইকগুলো নিয়ে রেসিং ট্র্যাকে অ্যাডভার্টাইজমেন্ট করা হয় না, তখন একটু কেমন জানি লাগে, লাইক মানাইতেছে না, পিছিয়ে লাইক জোর করে রেসিং ট্র্যাক ওই বাইকটা নামানো হয়েছে এরকম লাগে। সো ওই জন্য প্রথম দিকে আমার ভার্সন 4টা এত ভালো লাগে নাই। বাট যখন আমি ইন্ডিয়ান কিছু রিভিউগুলো দেখলাম, যেটা বললাম, পাশাপাশি দেখলাম R15 ভার্সন 3 পাশে যখন R15 ভার্সন 4 ছিল, সত্যি কথা বলতে অনেক ভালো লাগতেছে। অলমোস্ট ডিজাইন সেম হইলেও মানে R15 ভার্সন 4 ইটস লাইক মাছোই লাগতেছিল। আর ইঞ্জিনের পাওয়ারের কথা বলতে গেলে 0.2 bhp কমাইছে ভার্সন 3 থেকে। আমার মনে হয় না ওইটা কোনো প্রবলেম হবে, বিকজ এয়ারোডাইনামিক শেপটা আরও ফোকাস করা হয়েছে ভার্সন 3 থেকে। সো পাওয়ার অতটা ড্রপ হবে না আশা করি। এদিক থেকে টর্ক হালকা পরিমাণে বাড়াইছে 0.2 মনে হয়, মানে প্লাস মাইনাস করলে অলমোস্ট সেমই পাওয়ারের দিক থেকে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে আমার পক্ষে আমি আপগ্রেড করবো কিনা ভার্সন 4-এ। আপাতত না, বিকজ আমার এটা হচ্ছে কি 2017 ভার্সন 3, এইটা সেল করে আমি ওই ভার্সন 4-এর অর্ধেক প্রাইসও মনে হয় না পাবো। এটা আমার এই জন্য পার্সোনাল অপিনিয়ন যে আমার আপাতত এই জন্য ইচ্ছা নাই। বাট সব কিছু সাইডে রেখে চিন্তা করি যে এটা নেওয়ার মতো ভাই। হ্যাঁ ডেফিনেটলি যে যতটুকু দেখলাম আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগছে ভাই। ইভেন ফিচারগুলো লাইক অস্থির, যেহেতু আমরা হায়ার সিসি ভাই জানি না কোন আমলে পাবো, বাট R15 ভার্সন 4 এমনভাবে তৈরি করছে এজি মনে হচ্ছেন
বাংলাদেশের মানুষজনের জন্য, যে নে বাবা তোরা তো আসলে কখনো পাবি না হায়ার সিসি বাইক, নে হায়ার সিসির বাইকের ফিলগুলো কেমন একটু মানে একটু দেখ, এটার মধ্যে একটু চালা। এই জন্য থ্যাঙ্কস টু ইয়ামাহা আমাদের কথা মনে করার জন্য। সো এই ছিল কাহিনী R15 ভার্সন 4-এর ব্যাপারে। এই তো যারা R15 ভার্সন 4 নিয়ে শুনতে আসছেন তারা আপাতত ভিডিওটা এখন স্কিপ করতে পারেন। তো যারা আমাকে চিনেন এক্সট্রিমলি সরি যে রেগুলার আপডেট হতে পারি না ভিডিও নিয়ে, কারণ লাইফের একটা স্টেজে আসে মানুষ যখন খুব ব্যস্ত থাকতে হয় ছোটোখাটো অনেক কিছু নিয়ে, কাজ টাজ নিয়ে, যার কারণে আসলে কি আমার এই দিকটাতে এতটা ফোকাস দেওয়া হচ্ছে না। অনেক আফসোস লাগে টু বি অনেস্ট যখন দেখি যে ইউটিউব চ্যানেলে যে আমার লাস্ট ভিডিও আপলোড করা হয়েছে 3 মাস আগে, আর জানি না এটা কবে আবার আপলোড দিব। তো সেই জন্য সরি, বাট ইনশাল্লাহ একটা কথা আমি বলে রাখতেছি, যারা আমার ওয়েল উইশার আমাকে চিনেন, আমি একদম সম্পূর্ণ আমার শখ থেকে ব্লগগুলো করি, যার কারণে না এই ব্লগ কখনো আমি ছাড়বো না, এটা আমি করেই যাব। হয়তো আমার একদম ফুল ফোকাসে করা মানে একদম জোরে সোরে খুব প্রেশার নিয়ে ব্লগ হয় না, বাট শখের জিনিস তো শখ করে করতে খুব ভালো লাগে। লাইক আজকে যেমন হচ্ছে কি এই রাস্তাটায় আসছি, প্রথমে ভাবতেছিলাম যে শুধুমাত্র এই রাস্তাটা নিয়ে ব্লগ করব, তো ভাবলাম যে ব্লগটা যদি করি শুধু এই রাস্তাটা দেখানোর জন্য ব্লগ করলে হবে না, আপনার সাথে কিছু গল্প করা লাগবে। তো এই জন্যই আর কি এই ব্লগটা করার, সরি R15 ভার্সন 4 নিয়ে কথা বলার। তো ওকে, অনেক বক হয়ে গেছি, আই থিঙ্ক বিদায় নিয়ে নিই এখানে। ইভেন এত পুরাটা রাস্তা মারাত্মক গরম ছিল, ঠিক আছে, আর এই রাস্তাটা ঢোকার পর এখন পুরা ঠান্ডা, মানে শান্তিই লাগতেছে, এত রোদের মধ্যেও পুরো একটা ঠান্ডা একটা বাতাস লাগতেছে। এনিওয়ে এই ছিল আজকের ব্লগ, আশা করি ভালো লাগছে। শীঘ্রই ইনশাআল্লাহ শীঘ্রই চেষ্টা করব তাড়াতাড়ি আপনাদের মাঝে আবার আসার। টিল দেন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, অ্যান্ড এনজয় করতে থাকেন এই রাস্তাটা।